আচ্ছা, আমি এবার একটু বুঝিয়ে নিই। আপনার পুরো বিল্ডিংটা সেম করা গিয়েছে। এবার আমরা কালকে বললাম না 36 ফুট নিতে হবে, সেটা 36 ফুট না নিয়ে একটু বেশি নিতে হচ্ছে। ব্যাপারটা আমি পুরো বুঝিয়ে দিই। এখানে ব্যাখ্যা করা আছে, তো আমি এটা সোজা করে আমি আপনাকে বোঝাচ্ছি। ওকে, এই হচ্ছে পুরো বিল্ডিংটার কিছু ফিচার্স আছে যেগুলো আহ, আপনার ওই ডিজাইন অনুযায়ী সেট করা যাচ্ছে। তো আমি এখন হচ্ছে এই যে কাচের যে রেলিংগুলো আছে ছাদের উপরে, সেগুলো আমি বসাইনি। বসালে পরে এক্স্যাক্টলি সেমই দেখাবে। এবার কী হয়েছে জিনিসটার মধ্যে, একটু দেখুন আপনি। আমরা তো প্রথমে চেয়েছিলাম যে এটা 30 ফুট বা 36 ফুটের মধ্যে করব, কিন্তু ওখানে আপনার রিকমেন্ডটা একটু অসুবিধা হচ্ছে। সেক্ষেত্রে 38 ফুট 7 ইঞ্চি বাই 30 ফুট ভালো হচ্ছে। এইবার আপনার যে পুরো বিল্ডিংটা, এটাকে এভাবে জয়েন করতে গেলে একটু অসুবিধা হবে। এই জন্য আমরা কি করছি, এই জায়গাটায় এই দেওয়ালটা আপনি যেভাবে বলেছিলেন পুরো সমানভাবে দুটো দেওয়াল মিলে যাবে। দিয়ে একটা দেওয়াল হয়ে যাবে। এবার নিচের তলা আপনার গ্রাস হয়ে যাচ্ছে, একটা দিলেই থাকবে। নিচের তলায় গ্রাস হয়ে যাচ্ছে, ঠিক আছে। যেহেতু আমি একটা বাড়ি বানানোর পর ওটা কি কপি পেস্ট করেছি, এই জন্য দেয়ালটা দেখা যাচ্ছে। ওটা যখন পড়ানো হবে পুরো দেখা যাবে না। তো নিচের তলায় গ্রাস হওয়ার পর আপনার উপর তলায় কী হচ্ছে, এই দেখুন উপর তলায় সিঁড়ি দিয়ে উঠছে, ওটার পর এটা ব্যালকনি থাকছে। যেমনটা এইদিকেও আপনার রিসেপশন হচ্ছে এই জায়গাটায়, এইখানেও এই সেম রিসেপশন হচ্ছে। আর এই পুরো এরিয়াটা আপনার খাবার খাওয়ার জায়গাটা থেকে যাচ্ছে। এইখানে কিচেনটা থাকছে, কিচেনের সামনে থেকে আপনার আউটলেট মানে গেটওয়ে, টেক ওয়ে ব্যবস্থা করা যাবে, যে খাবার কেউ যদি বাইরে নিয়ে চলে যায়। আবার পাশাপাশি এখানে সিট আপগুলো বসানো যাবে। এইটা একটা থাকবে একটা স্টাফ রুম, কারণ যারা এখানে স্টাফরা থাকবে তারা এখানে স্টাফ রুমটা থাকতে পারবে। পাশাপাশি এটা স্টোর রুমও করা যেতে পারে। আবার সিঁড়ির তলে আপনি সিঁড়িটাকে যদি উঁচু করা হয়, সিঁড়ির তলে আপনি টয়লেটটা বানাতে পারবেন, কারণ এই এরিয়াতে টয়লেটটা বসাতে হবে। তো এই জন্যে
এবং এই টয়লেটটা যেহেতু 7 ফুট আছে, এই সাইডে কিছুটা জায়গা আপনি কিচেনের জন্য স্টোর রুম করতে পারেন, না বাদ বাকিটুকু হচ্ছে আপনি টয়লেট করতে পারেন। সেম এখানেও সেম। এবং পিছন থেকে এই রুমটার জন্য মানে যেটা আপনার স্টাফ রুম, তার ব্যালকনি রাখা যেতে পারে। এবং কিচেনেও কী করতে পারে, এখানে ব্যালকনি রাখতে পারে। এই ব্যালকনিটা কী হলো, বাইরের দিক থেকে কোনো রকমের জিনিসগুলোকে মেলে দেওয়া, বা কিচেনে যেমন অনেক কিছু আছে যেগুলোকে একটু ওপেন স্পেস দরকার পড়ে, সিমিলারলি এখানেও আমি সেম করে দিয়েছি। এবার কী হয়েছে, যেহেতু এটা আপনার টয়লেটে প্ল্যান করা হচ্ছে, এখানে এই দেওয়ালটা থাকবে না, এখানে কী হবে, আপনার একটা ভেন্টিলেশন হয়ে যাবে। সেম এখানেও তাই হবে। আমরা সাধারণত কী করে বলেন তো, ফ্লো প্ল্যান করলে বোঝা যায় না, এইভাবে করলে বোঝা যায়, এই জন্য আমি একটু কষ্ট করে দিলাম, বুঝতে সুবিধা হবে আপনার। এবার উপরের তলে চলে আসার পর কি হয়েছে আপনি ভালো করে দেখুন, সিমিলার দুভাবেই সিঁড়িতে উঠে এদিকে একটা ঘর চলে গেল, এদিকে একটা ঘর চলে গেল, তার ওপেন ব্যালকনি হয়ে গেল। এই দেখুন, আবার এই দুটো রুমেই হচ্ছে কি দুদিকে দুটো টয়লেট থাকলো, এর একটা অ্যাটাচ টয়লেট, এর একটা অ্যাটাচ টয়লেট। আবার এইদিকে আবার কি হলো, এর সামনে ব্যালকনিটিকে এটাকে পার্টিশন দিয়ে ভাগ করা আছে। এটার কোনো অসুবিধা নেই, এটার কোনো অসুবিধা নেই, ডিজাইনটাকে সামঞ্জস্য রেখে। এবং এই দুটোরই অ্যাটাচ টয়লেট আছে। এবার এই দুটোর এরিয়ার মাপ কি পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে প্রায় 14 ফুট বাই হচ্ছে 10 ফুট 2 ইঞ্চি। যেহেতু সিঁড়িটা আমি 7 ফুট নিচ্ছি, এটা লাগবেই। ওকে, এটাও সেম 10 ফুট 2 ইঞ্চি বাই 14 ফুট। আমার মিডলে যে জায়গাটা থাকছে এটা অ্যাকচুয়ালি প্রয়োজন আছে 9 ফুটের কাছাকাছি, আর এটা হচ্ছে কি আপনার 15 ফুট 4 ইঞ্চি। তো এই জায়গাটা কী করতে পারি, আমরা একটা সোফা বা কোনো কিছু একটা জায়গা রাখতে পারি, না রাখলে চলবে, জিনিসটা অ্যাকচুয়ালি ওপেন থাকায় ভালো। এটা 11 ফুট 6 ইঞ্চি, এটা 14 ফুট 6 ইঞ্চি। ওকে, এইবার আপনি যদি চান এই দেয়াল দুটো টেনেও আপনি একটা রুমটাকে আরও বড় করতে পারেন, এই জায়গাটা ছোট কমিয়ে দিয়ে। যেমনটা ধরেন আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, আমি কি করলাম, এই জায়গাটাকে এখানে সমানে এরকম আমি নিয়ে নিলাম, এবং এটাকেও সমানে নিয়ে নিলাম। এই পুরো স্পেসটাকে আমি কি করলাম, এই ঘরের মধ্যে নিয়ে নিলাম। এটাও করা যেতে পারে। স্পেসটাকে আমি ঘরের মধ্যে নিলাম, এটাও করা যেতে পারে। এতে কি হবে, আপনার এই জায়গাটায় কি 4 ফুটের জায়গা থাকবে সিঁড়িতে উঠিয়ে, আর হচ্ছে আপনার ঘরগুলো তাহলে বড় হবে। ঘরগুলো তাহলে কী হবে, এই জায়গাটায় আপনার আরও জায়গাটা বেড়ে যাবে, 16 ফুটের কাছাকাছি হয়ে যাবে, এইভাবে যদি করা যায়। তো এই হচ্ছে প্ল্যান। তো এই একটা প্ল্যান কি, আপনি এই জায়গাটা ফাঁকা রাখলেন, আর একটা প্ল্যান কি আপনি এখানে ভেতরে আপনি ফাঁকা না রেখে আপনি এই জায়গাটা কী করলেন, 4 ফুট 6 ইঞ্চি জায়গাটা রেখে আপনি এই পুরো জায়গাটাকে আপনি ঘরের মধ্যে নিয়ে নিলেন। ঠিক আছে, এটা পসিবল হবে। হওয়ার পর কী হচ্ছে, আপনার উপরে ছাদে উঠে গেল। ছাদে উঠে যাওয়ার পর দেখুন এইদিকে একটা রুম বের করে ব্যালকনির সঙ্গে সেট করা হয়ে গেছে পিছনের দিকে। আবার এখানে কী হয়েছে, বড় একটা লিভিং এরিয়া সেট করা হয়েছে। ঠিক আছে, লিভিং এরিয়াটা রাখার পর এইবার এখানে ওপেন টেরেস, দুটো রুমে বাড়িরই হচ্ছে ওপেন টেরেস রাখা হয়েছে, দিয়ে আপনার উপরে শেড করে সুন্দর করে বাড়িটা কমপ্লিট করা হয়েছে। এবার এদিকে কী করছে, জানলা এদিকে থাকবে, এদিকেও জানলা থাকবে, সেম এদিকেও জানলা থাকবে, এদিকেও জানলা থাকবে। আর পিছনে এরকম ব্যালকনি করে ডিজাইনটা ঠিক এরকম লাগবে। পিছনে আপনার এই যে ভেন্টিলেশন কিচেন আপনার টয়লেটের উপরে হচ্ছে আপনার পুরো ওপেন ফাঁকা থাকবে, আর ব্যালকনিতে পুরো বিল্ডিংটা খুব সুন্দর লাগবে দেখতে। সো আপনি দেখুন, এটা দেখার পর আমাকে কল করুন।